বসে বললেন, আমার নবীর নূরে জবানে বর্ণিত কথাগুলো শুনতে লাগলেন। আমার আল্লাহ তার অন্তরে, তার হৃদয়ে, তার কলিজার মধ্যে ঈমানের নূর দিতে লাগলেন। আমার নবীর কথাবার্তা শুনে আর তিনি থাকতে পারেন নাই। আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসাব ইবনে উমাইরকে ঈমানের কলেমা পড়িয়ে আপনি মুসলমান করে নেন। আমার নবীর কাছে হাতটা বাড়িয়ে দিলেন। নবী আমার, তিনি হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে ঈমানের কলেমা পড়িয়ে মুসলমান করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি পড়ে নিলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে মুসাব ইবনে উমাইর? আশ্চর্য হয়ে যাবেন তার জীবনের কথা শুনলে। আমরা বলি নবীকে ভালোবাসি, আর আল্লাহ কোরআন শরীফে বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার রাসূল মুমিনদের কাছে তাদের নিজেদের থেকে অধিক ঘনিষ্ঠ। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু জীবন আদর্শের কথা যদি তুলে ধরি, একদম আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করছি। প্রকৃত আল্লাহর কোরআনের আয়াতের সঙ্গে তার জীবনের হুবহু মিল পাওয়া যায়। তিনি দুনিয়ায় কেমন ছিলেন আর কি জীবন পরিবর্তন করলেন। আমার আপনার ক টাকা আছে? মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ছোট থেকে এত আদরে বড় হয়েছিলেন। মক্কার জমিনে এত ধনী মানুষের ছেলে ছিলেন, একটা জামা একবার গায়ে দিলে দ্বিতীয়বার আর জামা গায়ে দিত না। আমার আপনার মতো রেডিমেড পোশাক পরে অভ্যস্ত ছিল না। একটা ছেলে তো যখন যেটা আব্বা মার কাছে আবদার করে বলতো, আব্বা এটা লাগবে, মা এটা লাগবে, একটাই ছেলে বাবার নেই, এত সম্পদ কি হবে। আমরা যে আজকে দিনে আতর, পারফিউম, বডি স্প্রে ব্যবহার করি, আতরগুলো ব্যবহার করি, অ্যালকোহল ফ্রি আতরই ব্যবহার করবেন, এটা আমাদের জন্য সুন্নাত। কথা ঠিক না বেঠিক? নবী আমার খুশবু পছন্দ করতেন। এখন তো সবার আপডেট হচ্ছে, একটু পয়সা বেশি হয়েছে, সব বডি স্প্রের ভিতরে যদি অ্যালকোহল থাকে ওগুলো এড়িয়ে চলা দরকার আছে না নেই? আমরা নামাজি মানুষ, ওযু করতে হয়। নামাজের শর্ত হলো ফরজ নামাজ পড়তে গেলে শরীরটাও পবিত্র রাখতে হয়। নামাজের ফরজ হলো, একটা ফরজ হলো শরীরকে পবিত্র রাখা, পোশাককেও পবিত্র করতে হবে, তা না হলে নামাজ হবে না। এই জন্য আতর খুশবু ব্যবহার করবেন। এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর কথা বলছিলাম। তিনি এত দামি দামি পারফিউম, তদানীন্তন সময়ের আতর ব্যবহার করতেন। মক্কার মানুষ বলতো, মুসাব ইবনে উমাইরের মতো এত দামি আতর আর কেউ ব্যবহার করে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবীর সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনি ঈমানের কলেমা পড়ে নিলেন। কিন্তু তার জীবনের ব্যাকগ্রাউন্ড দেখলে অবাক হয়ে যাবেন। তিনি এত ধনী পরিবারের সন্তান, তার বাবার কোনো অভাব ছিল না। একটা জামা একবার পরিধান করার পরে দ্বিতীয়বার ওই জামাটা পরিধান করার প্রয়োজন তার হতো না। এত অঢেল সম্পদের মালিক তার আব্বা ছিল। তদানীন্তন সময়ে সবথেকে মক্কার জমিনের দামি খুশবুটা তিনি ব্যবহার করতেন। আজকে মানুষের শখ হয় 2 লক্ষ 2.5 লক্ষ টাকা দিয়ে একটা মোটরসাইকেল কিনছে, কি কেনে না। আজকে মানুষের টাকা আছে, শখ পূরণের জন্য BMW, ওডির মতো ব্র্যান্ডেড কোম্পানির গাড়ি। একটা গাড়ি তো 5 লক্ষ টাকা গাড়ি পাওয়া যায়, আবার একই গাড়ি যাতেও 5টা সিট 5 লক্ষ টাকা দাম। আবার উন্নত ব্র্যান্ডেড কোম্পানির গাড়িতে ওই 5টা সিট থাকবে, কিন্তু 50 লক্ষ টাকা দামের গাড়ি আছে না নেই? আল্লাহ নবী সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, তার বাবার এত সম্পদ ছিল, তিনি যে ঘোড়ায় চাপতেন মক্কার জমিনে সবথেকে দামি ঘোড়া। তিনি ঈমানের কলেমা পড়ে নিলেন, আমার নবীকে এতটা ভালোবেসে ফেললেন। আমার নবী ছাড়া আর তিনি কিছু বোঝেন না। আমার নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারা না দেখে আর তিনি থাকতে পারেন না। একটা মানুষ যখন আল্লাহকে মেনে নেয়, রাসূলুল্লাহকে মেনে নেয়, মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে যায়, তার দায়িত্ব হলো আত্মসমর্পণ করে দেওয়া। তিনি আমার নবীর কাছ থেকে দ্বীন শিখতে লাগলেন। মক্কার জমিনের পরিবেশটা তখন এত কঠিন, ইসলাম প্রচার করছে, এটা যখন কাফেরদের কাছে খবর হয়ে গেল, আমার নবীর দুশমন তৈরি হয়ে গেল, সাহাবাদের দুশমন তৈরি হয়ে গেল। এই খবরটা যাতে
সাহাবারা না পায়, খবরটা যাতে কাফেররা না পায়, এই জন্য নবী আমার লুকিয়ে লুকিয়ে কোন গোপন জায়গায় কোন সাহাবীর বাড়ি গিয়ে ইসলামের শিক্ষা দিতেন। এই রকম পরিস্থিতিতে খবর হয়ে গেল আল্লাহ নবীর সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনি যে ঈমানের কলেমা পড়েছেন, তার পরিবারের মানুষও জেনে গেল, মক্কার কাফেররাও জেনে গেল। মার মাথাটা গরম হয়ে গেল। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর আব্বার মাথাটা গরম হয়ে গেল। আমার ছেলে যা চায় যা বলে তাই দে, আমার ছেলে আজকে আমাদের মাথা ডিঙিয়ে গিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, মক্কার মানুষের কাছে কি করে মুখ দেখাবো। ওমা মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ঘরে ফিরলেন, তার মা তার কাছে ডাকলেন, ও বাবা ছেলে, ও আমার কলিজার টুকরা ও হযরত মুসাব ইবনে উমাইর, ও বাবা মুসাব এদিকে এসো, শুনেছি তুমি নাকি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছো। মক্কার মানুষ তারা তাদের বাপ দাদার ধর্ম মানে, তুমি কেন ইসলামিক ধর্ম মেনে নিয়েছো? তুমি এখানে ইসলাম ধর্ম ত্যাগ করে দাও। তুমি আমার মাথায় হাত দিয়ে তুমি মূর্তি বিভিন্ন তদানীন্তন সময় যারা দাম করা মূর্তি ছিল লাত উজ্জা হবল, তুমি কসম করে বলো যে আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব না। মা যেমনি করে বাচ্চাকে বোঝায়, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর অন্তরে আমার রাসূলুল্লাহ ভালোবাসা এত বেশি হয়েছিল, মায়ের চোখের দিকে তাকিয়ে বলেছিলেন, মা ও আমার জনম দুঃখিনী মা, আমার গর্ভধারিণী মা, আপনি আমাকে অনেক আদর করে মানুষ করেছেন ঠিকই, কিন্তু দুনিয়া যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমি মুসাব আমি আমার রাসূলুল্লাহকে ভুলে থাকতে পারবো না। জোরে বলেন না। মা যেমন করে বোঝায়, তুই যদি আমার কথা না শুনিস আমি ভাত খাবো না। অনেক সময় মা বলে না, তুই যদি আমার কথা না শুনিস তো আমি ভাত খাবো না। মা অনাহারে কাটাচ্ছে। মা থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে কি হবে না? মা থেকে নবীকে। মা আপনি খান আর না খান, আমি আমার রাসূলকে ছেড়ে রসুলকে ভুলে আমি আমার নবীকে আপনার জন্য ত্যাগ করতে পারবো না। মা পেরেশান হয়ে গেলেন, মা অনাহারে দিন কাটায়, মা বাচ্চাকে বোঝায়, মার চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, মা আমি পারবো না, আমি আমার রাসূলকে ছেড়ে থাকতে পারবো না। দেখুন নবীকে যে সবথেকে বেশি ভালোবাসতে হবে, তার জীবন দেখুন আল্লাহর কোরআনের আয়াতের সঙ্গে একেবারে হুবাহু পাই টু পাই মিল পাবেন। আব্বা একটু রাগী হয়, সাধারণত প্রাথমিক পর্যায়ে মায়ের আদরটা পায়, মা প্রাথমিক ভাবে বোঝায়, যখন ছেলে না বোঝে আব্বা একটু কড়া স্টেপ নেয়, তখন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর আব্বা বলছে যে ছেলে যদি আমার কথা মতো না চলে আমার ঘরের জায়গা নেই। কেন? একটা সামাজিক চাপ। আমি যদি আমার ছেলেকে সামলাতে না পারি আমি সমাজের কাছে কি মুখ দেখাবো? মক্কার বড় বড় লিডাররা ওরা তখন আমার বিরুদ্ধে চলে যাবে, এই তো ছেলে সামলা। একটা সময় মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু দেখছেন তার আব্বা যে মূর্তি ধারণ করেছে, যে মেজাজ এসেছে, আব্বা তাকে ঘর থেকে বের করেও দেবে। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর আব্বা বলতে লাগলো, এত আদর করে এত টাকা পয়সা খরচা করে একে মানুষ করেছি, কোন জিনিসের অভাব আমি রাখিনি, সবথেকে দামি ঘোড়াটাকে কিনে দিয়েছি, সবথেকে দামি পোশাকটাকে কিনে দিয়েছি, সবথেকে ভালো খাবারটাকে কিনে দিয়েছি। ও যদি আমার কথা না মানে, ওর জন্য যদি সমাজের কাছে আমার মাথা ঘাট হয়, ওর মতো ছেলের দরকার নেই। যে ছেলেটা এতদিন এত আদরে এত যত্নে এত ভোগ বিলাসিতায় বড় হয়েছে, ওই ছেলেটাকে পারিবারিক চাপে ফেলে দেওয়া হলো। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, ও আম্মা জান, আপনি আব্বা জানকে বলে দেন আমি আপনাকে ভুলে যেতে পারি, আপনি আমার সর্বস্ব নিয়ে নেন, আমার আব্বাকে ভুলে যেতে পারি, আমার রাসূলুল্লাহকে আমি ভুলতে পারবো না। জোরে বলেন না। অনেক আমার যুবক ভাইদের জিজ্ঞেস করেন তো নবীর কথা কবে মনে পড়েছিল? আমাদের রাসূল যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া সহজ হবে না, সেই নবীর কথা মনেই পড়ে না। একটা সপ্তাহের ভিতরে একবারের জন্য দরুদ শরীফ পড়ে না, এরকম মানুষ আছে না? নেই? আছে না? এক সপ্তাহ চলে যায় জীবন থেকে, একবারও দরুদ শরীফ পড়ে না। এক
একটা সপ্তাহ চলে যায়, একবার উযুও করে না। একটা সপ্তাহ চলে যায়, মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত লেবাসে, পোশাকে, কথাবার্তা, চালচলনে নবীর একটা সুন্নত খুঁজে পাওয়া যায় না। আমাদের ভালোবাসা হচ্ছে মোবাইলের সঙ্গে। কিসের সঙ্গে? কিসের সঙ্গে? আব্বাকে ছেড়ে, মাকে ছেড়ে, সন্তানকে ছেড়ে, বিবিকে ছেড়ে এক সপ্তাহ কোথাও গিয়ে কাটাতে পারবে, কিন্তু মোবাইল ছেড়ে এখন 3 দিন কাটানো কঠিন হয়ে যাচ্ছে। পয়সা নেই, এখন 350 টাকা রিচার্জ, এক মাসের ইন্টারনেট সহ প্যাকেজ 350 টাকা রিচার্জ করতে লাগে। রিচার্জের দাম বেড়েছে না কমেছে? ও টাকা ধার করে হলেও রিচার্জ টাইম মতো করতে হবে। তাহলে আমাদের জীবনের সঙ্গে সম্পর্ক হচ্ছে মোবাইলের। আমাদের বন্ধু যখন ডাকে, আত্মীয় যখন ডাকে, আমরা নিজের বন্ধুর মন ডাকার জন্য আমরা সেখানে যাই, কিন্তু আমার রাসূলের ভালোবাসা আমার অন্তরে কতটা, সেটা দূরবীন নিয়ে খুঁজেও মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় না। আমাদের জীবনটা যতই দেখতে সুন্দর হোক, আমাদের যত দামি বংশে জন্ম হোক, আমরা যতই লেখাপড়া শিখে শিক্ষিত হই, এই জীবনে যদি নবীর সঙ্গে সম্পর্ক না থাকে, এই অন্তরে যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক না থাকে, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টের জীবন যদি অর্জন করতে না পারি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, অর্থ সম্পদ, নেতৃত্ব নিয়ে আমরা কবরে গিয়ে নাজাত পেতে পারবো না। পারবো কি? ও ভাই জানেরা, বাঁকুড়া জেলা সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আব্বা মা হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর আব্বা মা চেষ্টা করে বাচ্চাটাকে আমার রাসূলুল্লাহ ভোলা করে দিতে পারল না। সমাজের চাপে পড়ে গেল। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উমাইয়া ইবনে খালদ এরা বলতে লাগলো, এ মুসাব ইবনে উমাইরের আব্বা, তুমি এত সম্পদশালী মানুষ, তোমাকে আমরা সম্মান করি, তোমার এত পাওয়ার ক্ষমতা, তুমি তোমার ছেলেটাকে সামাল দিতে কি পারছো না? তিনি বাধ্য হয়ে বলে দিলেন, আমার আর কিছু করার নেই, তোদের যা ইচ্ছা তাই করে নে। যে ছেলে বাবার সম্মান রাখে না, ওই ছেলে আমার আর দরকার নেই। কাফেররা বিরোধী হয়ে গেল। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর উপরে জুলুম অত্যাচার শুরু হলো। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর শত্রু তৈরি হয়ে গেল। জানে মেরে ফেলার পরিকল্পনা হলো। তার আব্বা তার যাবতীয় সম্পদ ছিনিয়ে নিলেন, সব কিছু ত্যাগ করে দিলেন। বাপের সম্পদ, কোটি কোটি টাকার অর্থ, সেই ভোগবিলাসের জীবন, সব থেকে দামি খাবার খেয়ে অভ্যস্ত, সব থেকে দামি পোশাক পরে অভ্যস্ত, সব থেকে দামি ঘোড়ায় চড়ে অভ্যস্ত, সব ত্যাগ করে দিলেন। আল্লাহ নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অবস্থা বড় করুণ, আমার বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার পরনে শুধুমাত্র একটা কাপড়, আমি সর্বস্ব ত্যাগ করে দিয়েছি, আমি আমার আব্বা মাকে বলে চলে এসেছি, আমার আর কিছু দিতে হবে না, আমি দুনিয়ার ভোগ বিলাস আর চাই না। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর উপরে কাফেররা জুলুম অত্যাচার শুরু করে দিল। আমার নবী কষ্ট পেয়ে গেলেন। ও বাবা মুসাব, এখন আমার এত দল বলা সৈন্য সংখ্যা আমার নেই, আমরা অল্প সংখ্যক মানুষ, আমার কাছে যে সমস্ত সাহাবীরা ঈমান এনেছেন তাদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে, আমি রাসূলুল্লাহ, আমি আর সহ্য করতে পারছি না, এখানে থাকলে তোমাদের মেরে দেবে, আমার বহু সাহাবাকে শহীদ করে দিয়েছে। ও বাবা মুসা, মক্কার জমিন ত্যাগ করে কিছুদিন তুমি চলে যাও আবিসিনিয়ায়। আল্লাহ নবী সাহাবাদের উপরে কাফেরদের জুলুম অত্যাচার সহ্য করতে না পেরে নবী আমার 16 জনের মতো সাহাবীকে, 12 জন পুরুষ, 4 জন মহিলা, আল্লাহ নবী বললেন চলে যাও আবিসিনিয়ায়। বাদশা নাজ্জাশী হলো তদানীন্তন সময়ের একজন ন্যায়পরায়ণ বাদশা। এই বাদশা তো কখনো মানুষের উপরে অন্যায় ভাবে জুলুম অত্যাচার করে না। মক্কার জমিনে তোমরা যদি থাকো, তোমাদের জানে মেরে দেবে, শহীদ করে দেবে, তোমরা আবিসিনিয়ায় হিজরত করো। আল্লাহ নবীর আদেশ পেয়ে এত সম্পদশালী পরিবারের সন্তান হয়ে হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু সর্বস্ব ত্যাগ করে আল্লাহ আর রাসূলের কাছে আত্মসমর্পণ করে দিলেন। আমার রাসূলুল্লাহর কথা মতো তিনি দুনিয়া তার জন্মভূমি ছেড়ে তদানীন্তন সময়ে হিজরত করে আবিসিনিয়ায় চলে গিয়েছিলেন না যান নাই? গিয়েছিলেন না যান নাই? কয়েক বছর ওখানে পার করলেন।
কঠিন জুলুম অত্যাচার মুসলমানদের উপর হতে লাগলো। একটা সময় একটা ভুয়ো খবর গেল, মাঝে মাঝে ভুয়ো খবর ছড়িয়ে যায় না, ঘটে এক আর প্রচার হয় আর এক। একটা সময় খবর চলে গেল আবিসিনিয়ায় যে আল্লাহ নবী সাহাবারা খুব সুখ শান্তিতে আছে, মক্কার বহু মানুষ ইসলাম গ্রহণ করেছে, জন্মভূমির একটা টান। আর রাসূলকে না দেখে তাদের মনে কষ্ট হতো, তারা মনে করলো আমরা ফিরে যাব কোথায়, আমরা আবার আমার রাসূলের কাছে ফিরে যাব। নবী পাককে দেখার জন্য তাদের জানটা হু হু করে জ্বালা করতো, আর কতদিন আমার রাসূলকে ভুলে থাকবো। ফিরে এসে দেখলেন অবস্থা খারাপ, আরো কঠিন পরিস্থিতি। তদানীন্তন সময় নবী মদিনা হিজরত করেননি। মদিনা থেকে মানুষ যখন হজ করতে আসতো, আল্লাহ নবীর কথা শুনে 12 জনের মতো একজন কাফেলা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা তো সবেমাত্র ঈমান গ্রহণ করেছি, সবেমাত্র কালেমা পড়েছি, আমরা আমাদের জন্মভূমি মদিনায় ফিরে যাব। ইসলাম কি? আমরা ইসলাম সম্পর্কে তেমন কিছু বুঝি না। আপনি যদি একজনকে দিতেন তাহলে আমরা ওখানে গিয়ে ইসলামের শিক্ষায় শিক্ষিত হতে পারতাম। শুধু কি কলেমা পড়লে তো হবে না, আমাদের আরো কিছু শিখতে হবে। নবী আমার বললেন, মুসাব লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তোমাকে যেতে হবে। এখানে পরিস্থিতি ভালো না, শত্রু দুশমনে ভরা, আমার সাহাবীদেরকে শহীদ করে দিচ্ছে, এই মুহূর্তদের সঙ্গে মোকাবেলা করার মতো পরিস্থিতি আমাদের নেই। এখানে থাকলে তোমার জানের দুশমন তৈরি হয়ে গেছে, বাবা তুমি চলে যাও হিজরত করে মদিনায়। এই 12 জনের সঙ্গে হযরতে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু এবং হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু দুজনকে আল্লাহর নবী পাঠিয়ে দিলেন, যান আপনারা মদিনায় গিয়ে মদিনার মানুষকে আপনারা দ্বীন শেখাবেন। তাহলে কি ত্যাগ করছেন রাসূলের জন্য? একটা সময় তার ভোগ বিলাসের জীবন, সবথেকে দামি খাবার, সবথেকে দামি খুশবু, সবথেকে দামি ঘোড়া, সবথেকে দামি পোশাক সব ত্যাগ করে দিলেন। আর নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আহ কি জীবন! চলে গেলেন আবিসিনিয়ায়, কাফেরদের হাতে মার খেলেন, আব্বা মা ত্যাগ করলেন, নিজের ভোগ বিলাসের ঘর বাড়ি ত্যাগ করলেন, চলে গেলেন বিদেশে। আবার ঘুরে আসলেন, নবী আমার যেই হুকুম করলেন, মুসাব আপনি চলে যান মদিনায়। আমার নবীকে এত ভালোবাসতেন, আমার আল্লাহকে এত ভালোবাসতেন, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু আমার নবীর কথা মেনে আমার আল্লাহকে আর রাসূলকে খুশি করার জন্য চলে আসলেন মদিনায়। আমার নবী হযরত মুসাব ইবনে উমাইরকে পাঠিয়েছিলেন। আমার নবীর বয়স তখন হলো 51 বছর। নবী আমার 2 বছর পরে 53 বছর বয়সে আল্লাহ নবী যখন হিজরত করে মদিনা শরীফে গেলেন, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু এত বেশি দিনের খেদমত করেছিলেন, আমার নবীর সাহাবাদেরকে, মদিনা সাহাবীদেরকে এমন ভাবে দ্বীন শিক্ষা দিয়েছিলেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু মদিনার অলি গলিতে ঘুরে ঘুরে দ্বীন প্রচার করেছিলেন, দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ নবী হিজরত করে মদিনা শরীফে যাওয়ার পরে হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু তার খেদমতের ফল দেখতে পেলেন। মদিনায় ওই 12 জন মুসলমান সীমাবদ্ধ নয়, মদিনার জমিনে বহু সংখ্যক মানুষ আমার নবীর মহব্বত হাসিল করেছে। মুসাব ইবনে উমাইরের দ্বীন, মুসাব ইবনে উমাইরের দ্বীন প্রচারের মেহনতে বহু মানুষ মদিনার জমিনে আমার নবী হিজরত করার পূর্বে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবন ত্যাগ কাকে বলে? আল্লাহকে সন্তুষ্ট করা কাকে বলে? নবীর ভালোবাসা কাকে বলে? আমার নবী মদিনায় গেলেন, মদিনার জমিনে একটা বছর ঘুরতে না ঘুরতে একটা যুদ্ধের সম্মুখীন হলো, ওটা হলো বদরের যুদ্ধ। হয়েছিল না হয় নাই 313 জনকে নিয়ে নবী আমার বদরের যুদ্ধে গিয়েছিলেন, আল্লাহ পাক জয় দিয়েছিলেন। আবার একটা বছর ঘুরতে না ঘুরতে ইসলামের ইতিহাসে দ্বিতীয় যুদ্ধ, ওটা হলো উহুদের যুদ্ধ। আমার নবী উহুদের যুদ্ধে পাহাড়ের গিরিপথে 70 জন সাহাবা নিয়োগ করেছিলেন। বিস্তারিত বলছি না, শুধু নবীর ভালোবাসা কাকে বলে বোঝানোর জন্য হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর জীবন আদর্শের কথাটা তুলে ধরছি। নবীর জন্য, আল্লাহর জন্য তার জীবনটা কেমন ভাবে অতিবাহিত করেছিলেন। আল্লাহর নবী 70 জন সাহাবাকে ওই পাহাড়ের গিরিপথে আল্লাহ নবী বলেছিলেন, কোন হালাতে যেন খবরদার এই পজিশন তোমরা ছাড়বে না। এই 70 জনের মধ্যে একজন হলেন
হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ দয়াময় তার কপালে শাহাদাত নসিব করে দিয়েছিলেন। একটা সময় কাফেররা মুসলমানদের ঈমানি শক্তির কাছে পরাজিত হয়ে পলায়ন করতে লাগলো। মনে করলো যুদ্ধ শেষ হয়ে গেল, সাহাবারা গনিমতের মাল কুড়াতে লাগলো। আর এই 70 জন আল্লাহর নবী যাদেরকে নিয়োগ করেছিলেন ওই উহুদ পাহাড়ের পদদেশে, ওই পাহাড়টা আমি নিজে চোখে দেখেছি, যেখানে আল্লাহ নবী ওই সাহাবাদেরকে নিয়োগ করেছিলেন ওই জায়গাটা এখনো সেই অবস্থায় বিদ্যমান। আল্লাহ নবী সাহাবারা মনে করলেন যুদ্ধ শেষ হয়ে গেছে, আল্লাহ নবী যে কোনো ভাবে ওই জায়গা ছাড়তে মানা করেছিলেন ওটা তারা ভুলে গেলেন। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু সহ এরা মাল কুড়াতে, গনিমতের মাল কুড়াতে শুরু করলেন। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি ঈমান আনেন নাই, বীর যোদ্ধা ছিল, তখন কাফেরদের অন্তর্ভুক্ত ছিল। অপর দিক থেকে সুযোগ পেয়ে মুসলমানদের উপর অপতর্কিতভাবে হামলা চালিয়ে এত যুদ্ধের পরিস্থিতি ঘুরে গেল। সাহাবাদের উপরে জুলুম অত্যাচার শুরু হয়ে গেল, তীরের বর্ষণ শুরু হয়ে গেল। অল্প কয়েক মিনিটের মধ্যে গোটা উহুদ পাহাড়ের পদদেশটা রণক্ষেত্র তৈরি হয়ে গেল। এক এক করে আমার নবীর সাহাবাদের মধ্যে 70 জন সাহাবা শহীদ হয়ে গেলেন। আমার নবীর দান্দান মোবারক শহীদ হয়ে গেল। আমার নবীর চেহারা মোবারকে, আমার নবীর কপাল মোবারকে লোহার হেলমেটটা ভেঙে ঢুকে গেল। আমার রাসূলুল্লাহ দেখতে পান গোটা উহুদের ময়দানটা রক্তাক্ত। আমার সাহাবারা তারা একটা হালাতে চলে এসেছে, নিজেদের আশ সামলাতে পারছে না। আমার আল্লাহর কাছে আমার নবীর কপাল থেকে রক্ত ঝরে, দান্দান মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহর কাছে আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডেকে বলেছিলেন, আল্লাহ আমি আর সহ্য করতে পারছি না। আমার আল্লাহ বলে, হাবিব আমার দোস্ত খবরদার যেন আপনি খবরদার একবার যেন বদ্ধ করে দেন না। আপনার আল্লাহ বলা ওই কষ্টের ডাক আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আমার নবীর নামে কাফেররা বলে দিল আমার রাসূল শহীদ হয়ে গেছে, আমার রাসূলকে তারা মেরে দিয়েছে। আমার রাসূলুল্লাহ যখন নেই, এই কথাটা সাহাবারা শোনার পরে পাগল দেওয়ানা হয়ে গেল। কার জন্য বেঁচে থাকবো? আসলে নবী আমার শহীদ হয় নাই, আমার নবীকে তারা শহীদ করার টার্গেট নিয়ে তীর বর্ষণ শুরু করেছিলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে ঢাল হয়ে আমার নবীর সামনে দাঁড়িয়ে গিয়েছিলেন। তার শরীরে 70টা তীরের আঘাত লেগেছিল। আমার নবী শহীদ হয়ে যাবে, আমার নবীর উপরে আঘাত আসবে, এটা সাহাবীরা মেনে নিতে পারে নাই। আমার নবী রক্তাক্ত হয়ে গিয়ে উহুদ পাহাড়কে লক্ষ্য করে বলেছিলেন, উহুদ পাহাড় আমি যদি তোর নবী হই একটু কি তুই আমার আশ্রয় দিবি? আমার রাসূলুল্লাহর জন্য উহুদ পাহাড়টা জায়গা করে দিয়েছিলেন। জোরে বলুন, আরো জোরে বলুন। আমার নবীকে সাহাবারা পাচ্ছেন না, কার জন্য বেঁচে থাকবো? সাহাবারা পাগল হয়ে গেলেন। আমার নবীকে যখন প্রকাশ্যে খোঁজাখুঁজি করে আমার নবী চাঁদ মুখটা দেখতে পেলেন, সাহাবারা ঈমানি শক্তি ফিরে পেয়ে গেলেন। এই মুসাব ইবনে উমাইরের কথাটা বলি, তার একটা হাত কাফেরদের তরোয়ালের আঘাতে শরীর থেকে আলাদা হয়ে গেল। তার হাতে আমার রাসূলুল্লাহ ইসলামের পতাকা তুলে দিয়েছিলেন। কে? মুসাব, হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু, মক্কার সবথেকে ধনী ঘরের ছেলে। আজকে সর্বস্ব ত্যাগ করে নবীকে আল্লাহকে ভালোবাসা কাকে বলে? আমার রাসূলুল্লাহ এই ইসলামের পতাকাটা অন্য কারোর হাতে তুলে দিতে পারত, আমি মুসাবের হাতে তুলে দিয়েছে। যে পতাকার ভিতরে কালেমা শরীফটা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার রাসূলুল্লাহর নাম মোবারক, আমার আল্লাহর নাম মোবারকটা যদি আজকে উহুদের ময়দানে
ময়দানে নিচে পড়ে যায়, সাহাবারা পা দিয়ে লগ্নি করে দেবে, এটা আমি সহ্য করতে পারবো না। একটা হাত কেটে গেল, আর একটা হাতের বাহু দিয়ে চেপে ধরে এমনি করে ইসলামের পতাকা তুলে রাখলেন। আবার কাফেররা আঘাত করলো, আর একটা হাত কেটে গেল। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে পড়ে ছটফট করতে লাগলেন। দুটা হাত কাটা, দাঁত দিয়ে ওই পতাকাটা কামড়ে ধরে এমনি করে উঁচু করে রেখে দিয়েছিলেন। আরো জোরে বলুন আল্লাহ নবী হুজুর আমার দীর্ঘ সময় পরে সাহাবাদের শহীদদের লাশটা বিছিয়ে আছে। যুদ্ধ পরিস্থিতিতে ঈমানি শক্তি নিয়ে সাহাবারা তাদেরকে ময়দান থেকে সরিয়ে দিতে সক্ষম হয়েছে। ঐতিহাসিকরা বলছেন এই যুদ্ধের জয় আর পরাজয়টা নির্ণয় করা যায়নি। আল্লাহ নবীর একটা কথা সাহাবারা গুরুত্বের সঙ্গে না মানার কারণে, ওই পজিশন ছেড়ে দেওয়ার কারণে শহীদ হয়ে গেল। আল্লাহ নবীর আপন চাচা হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু আনহু তিনিও শহীদ হয়েছিলেন। তার শরীরে ৭০টা তরোয়ালের আঘাত লেগেছিল। আমার নবী চাচা জানের লাশ দেখলেন, সাহাবীদের লাশগুলো দেখলেন। ও বাবা সাহাবীরা, একটু আমার সাহাবারা যারা শহীদ হয়েছে তাদের লাশগুলোকে আমার কাছে নিয়ে এসো। আমার নবী চাচা জানের লাশ দেখে নবী আমার আর থাকতে পারেন নাই। আমার নবী বলেছিলেন আজ আমার এই চাচা আমার জন্য অনেক কিছু করেছে। আল্লাহ নবী চাচা জানের শহীদরা এমন শাহাদাত, তাদের আল্লাহ নবী চাচা জানের লকাব দেওয়া হলো সাইয়্যিদুস শুহাদা, শহীদদের সরদার। নবী আমার সাহাবাদের দিকে দেখছেন, নজর পড়ে গেল ওই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর করে। কে মুসাব? আল্লাহ নবীর জন্য সর্বস্ব ত্যাগ করে দিলেন। ওই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে দেখছেন, পরনে একটা কাপড়, ওই কাপড়টা শরীরটা ক্ষত বিক্ষত। শহীদদের লাশ গোসল দেওয়া হয় না, কাফনও পরানো হয় না, এটা শরীয়তের বিধান। আল্লাহ নবী সেদিন বলেছিলেন ও আমার সাহাবীরা, আজকে দেখো আমার মুসাব কি ঘরের সন্তান ছিল, আজকে তার শাহাদাত হয়ে গেল। আসছে খুশনসিব, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আজ তার পরনে শুধুমাত্র একটা কাপড়। ও আমার সাহাবীরা, আমার মুসাব ইবনে উমাইরকে দেখো। আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ আমার মুসাব ইবনে উমাইরকে আপনি কবুল করে নেন। আমি আমার মুসাব ইবনে উমাইরকে আমি ভুলতে পারবো না। আল্লাহ আমার মুসাব ইবনে উমাইর আমাকে যে ভালোবেসেছে ওই ভালোবাসাটা কবুল করে নেন। অতএব আজকে আপনারা আমরা যারা মানুষ হিসাবে দুনিয়া এসেছি, শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি, আমাদের অন্তরে নবীর ভালোবাসা কতটা। আল্লাহ নবী এমনি বলেন নাই আসহাবি কান্নজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম, আমার এক একটা সাহাবা হলো নক্ষত্রের সমতুল্য। কোন একজন সাহাবা দেখলে, জীবন আদর্শ ফলো করলে হেদায়েত পেয়ে যাবে। আজ মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর জীবন দেখেন, আল্লাহর কোরআনের আয়াতের সঙ্গে মিল পাবেন। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার রাসূলের কাছে, আমার রাসূল মুমিনদের কাছে তাদের নিজেদের থেকে ঘনিষ্ঠ। আল্লাহ এবং রাসূলের জন্য সর্বস্ব ত্যাগ করেছিলেন না করেন নাই? করেছিলেন না করেন নাই? কি নিয়ে গেলেন? শুধুমাত্র পরনে একটা কাপড়, শহীদ হয়ে গেলেন। একে বলে জীবন, একে বলে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, একে বলে নবীর ভালোবাসা অর্জন করা। আজ বহু মানুষ আছেন, আমার আব্বাজি, আব্বার বয়সী মানুষ, দাদুর বয়সী মানুষ, কেন আপনাদের মুখে দাঁড়িয়ে নেই? নবীকে কতটুকু ভালোবাসেন? আপনার অন্তরে আমার নবীর ভালোবাসা কতটুকু জায়গা দিয়েছেন? আফসোস হয় মাথা থেকে পাততলা পর্যন্ত একটা সুন্নাত দেখা যায় না। নবীর ভালোবাসা যদি অন্তরে থাকতো এই দাড়িটা চাচতে গেলে কষ্ট হতো না। সাহাবাদের জীবনের ত্যাগ দেখেন, এইটুকু আমরা ছাড়তে পারি। অবস্থা খারাপ ছিল, সাপ্তাহিক যে হাট বসতো এলাকায়, টুলে বসে ওই চুল দাড়ি ওখানেই কাটতো, ছিল না। বাড়ির থেকে বলতো পয়সা নেই, আগের সপ্তাহে কাটবো। তখন অভাব ছিল মানুষের, কিন্তু আজকে আল্লাহ দুটো পয়সা দিয়েছে, এখন সেলুন দোকানে সপ্তাহে দুবার করে যাচ্ছে না, যায় না?
কিছু মানুষ আজকে আল্লাহ অর্থ দিয়েছে, মনে করে আমার আর দাড়ি রাখার প্রয়োজন নেই। মানুষটার টাকা পয়সা সম্পদ অনেক কিছু আল্লাহ দিয়েছে, চাকরি করত, নাম করা মানুষ ছিল, কিন্তু লোকটা মরে গেল, নবীর সুন্নাতটুকু নিয়ে যেতে পারলো না। হাসরের ময়দানে আমার রাসূলের সামনে কি মুখ নিয়ে দাঁড়াবেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত, আপনি আমার সুপারিশই করুন। কি মুখ নিয়ে দাঁড়াবেন? আমি যে আপনার উম্মত বলবো, এই চেহারাটুকু নিয়ে দাঁড়াতে হবে? দরকার আছে না নেই? এখন ছেলে মেয়ের বিয়ে দিলে দেখবেন বেইবিনের সম্পর্ক হয়। এখন তো সব মোবাইল, ঘন ঘন একটু নতুন নতুন সম্পর্ক, তো ফোনে কথা বলে। বিন আবদার করছে, ভাই একটু আসেন, বেরিয়ে যান। বিন বাড়ি যাবে, সকাল সকাল সেলুন দোকানে গেছে, কচি একটু ভালো করে চেঁচে দে। এখন আবার বলছে ক্রিম দিয়ে ভালো করে চাঁচ। বিন বাড়ি যাবার জন্য সাজলেন, আমার রাসূলুল্লাহ উম্মত হয়েছেন, শ্রেষ্ঠ করবে। ওর আমলে জিন্দেগিতে যদি নবীর সুন্নাত না থাকে, ওর জীবনে যদি আল্লাহর আদেশ আর নিষেধ না থাকে, ওই মানুষটা পৃথিবীর দামি সার্টিফিকেট পরে গিয়ে বলবে আমি স্কুল সব থেকে দামি স্কুলে পড়াশোনা করেছিলাম, দামি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিলাম, পিএইচডি করেছিলাম আমেরিকা থেকে। এই আমেরিকার পিএইচডি সার্টিফিকেট দেখে কবরে ছাড় পাওয়া যাবে? যাবে না। কেন আমরা নবীর সুন্নাতটুকু আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারছি না? মানুষগুলো মরে যায় আতর গোলাপ পানি দিয়ে, গোসল দিয়ে, ভালো করে সুন্দর করে সাজিয়ে কাফনে পরিয়ে খাটিয়ায় শুইয়ে দেওয়া হয়। জানাজার ময়দানে নিয়ে যাওয়ার আগে একটু মুখ খুলে দেখানো হয়। আফসোস, লোকটা মরে গেল, দাড়িটুকু নিয়ে যেতে পারলো না। এত খরচা, এত মেহনত, এই বসা, তখনই সত্য কথা হবে। এখান থেকে যদি জীবন পরিবর্তনের সবক নিতে পারি, এখান থেকে যদি ছোট ছোট করে আমল শুরু করতে পারি। এখানে বসেছেন, আল্লাহ চায় তো আগামী বছর যদি জলসা হয়, আল্লাহ হায়াত দিক আরো বসবেন, আমরা আগামী বছর পর্যন্ত বেঁচে থাকবো, কোনো গ্যারান্টি আছে? কেন রাখছেন না? রেখে দেন না বাবাজি। আমাদের নবীর ভালোবাসা অর্জন হয়নি, আমাদের সম্পর্ক যে বিড়ির সঙ্গে। কিসের সঙ্গে? বিড়ির সঙ্গে। এক সপ্তাহে কটা খেয়েছে, কবান দিলে এক সপ্তাহে লাগে, ওটা হিসাব পাওয়া যাবে কি যাবে না? দরুদ শরীফ কবার পরে হিসাব পাওয়া যাবে না। মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত কটা সুন্নাত আছে, সেটা হিসাব পাওয়া যাবে না। আফসোস হয়, নবীকে ভালোবাসি শুধু মুখেই বলছি। আজ আরো আফসোস হয় আমার কিছু সোনার মানিক যুবককে দেখে। না, যুবকরা দাড়ি রেখেছে, দাড়ির কাটিংটা পাল্টে ফেলেছে, এদিক থেকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে এসে এই মুখের ধারে এখানে 1 ইঞ্চি। এটা কি কাটিং? কি কাটিং? এটা ভয়ঙ্কর একটা চিত্র। কেন ভয়ঙ্কর বলছি? ব্যাখ্যা দিলে অবাক হয়ে যাবেন। রাগ করছেন নাকি? কি ভয়ঙ্কর চিত্র একটু ভাবুন তো। আমরা কিছু মানুষকে দাড়ি রাখার কথা বললে বা কোনো আত্মীয় স্বজনকে বললে অনেক সময় ওজোর আপত্তি দেখায়। আমি এই কাজ করি, বিভিন্ন পরিবেশ ওঠা বসা করি, আমার অসুবিধে বলে না, ওজোর আপত্তি দেখানো যদিও উচিত নয়, কিন্তু আমার এক শ্রেণীর যুব সমাজ, এরা সমাজকে বুঝিয়েছে, পৃথিবীর মানুষকে বুঝিয়েছে দাড়ি রাখলে আমার অসুবিধে নেই, তবে রাখবো নবীর ভালোবাসায় নয়, ওটা অন্য কোনো খেলোয়াড় বা প্লেয়ারের অনুসরণ হলো। কোন খেলোয়াড় বা প্লেয়ারের ভক্ত হয়েছে, ওই ক্রিকেট খেলা যখন হয়, আইপিএল হয়, টি20 হয়, বিশ্বকাপ হয়, এরা খেলোয়াড়ের প্লেয়ারের ভক্ত হয়ে গিয়ে নাচানাচি করে, আছে না নেই? খেলায় জুয়ায় দান ধরে, খেলায় মোবাইলে মেতে থাকে, খেলা নিয়ে পাগল হয়ে থাকে, প্লেয়ারের কে কার ভক্ত হবে সে সাপোর্ট নিয়ে মাতামাতি করে, করে না? এত মাতামাতি করেছে, মাতামাতি করতে 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 দাড়িটাও তাদের মতো রেখে ফেলেছে। কথা বাস্তব না বাস্তব? ও ভাই জানে না, বাঁকুড়া জেলা সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, বিশেষ করে আমার যুবক ভাইদেরকে একটু মনে করিয়ে দেই, তুমি এতদিন দাঁড়িয়ে রাখোনি, আলাদা একটা কথা ছিল, তোমার জীবনে একটা আমলের ঘাটতি ছিল। আল্লাহ যদি তোমাকে তৌফিক দেন, তুমি যদি মনে করো আমার রাসূলুল্লাহর মহব্বতে আমি আমার নবীর সুন্নাতটুকু নিয়ে বেঁচে থাকতে চাই, দুনিয়া আমাকে যা ভাবে ভাবো, দুনিয়া আমাকে যা বলে বলো, আমি আমার নবীর ভালোবাসাকে আমি হারাতে চাই না, আমি সুন্নাতটুকু নিয়ে কবরে যেতে চাই। তোমার পরিবর্তন তো সহজ হতো, কিন্তু তুমি নবীর মহব্বতে দাড়িটা না রেখে তোমার ওই কাটিংটা ছাটটা পাল্টে দুনিয়ার কোন খেলোয়াড় বা প্লেয়ারের অনুসরণ করা মনে আমার রাসূলুল্লাহ থেকে ওই মানুষটাকে বেশি প্রাধান্য দেওয়া, নবীর থেকে উম্মতের কাছে, নবীর থেকে নবীর আশিকের কাছে, মুসলমানের কাছে অন্য কোন খেলার প্লেয়ার বা খেলোয়াড় কেউ বড় হতে পারে না। আমার রাসূলুল্লাহ সোনা জবানে বললেন, আমি আর দয়ার নবী জানিয়ে দিলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যার অনুসরণ করবে, যে ব্যক্তির সঙ্গে যার আমলের মিল থাকবে, আমার আল্লাহ দয়াময় হাসরের ময়দানে
তার সঙ্গে তার হাসর করাবে। আজ তোমার চেহারার দাড়িটা যদি দুনিয়ার কোন খেলোয়াড় বা প্লেয়ারের অনুসরণ অনুকরণ হয়, হাসরের ময়দানে কোটি কোটি হাসরবাসী পেরেশান হয়ে যাবে, পানি পানি করে পেরেশান হয়ে যাবে। আমার আল্লাহ দয়াময় আমার রাসূলুল্লাহকে হাউজে কাউসার এনায়েত করেছেন, বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আশিকরা আমার রাসূলুল্লাহর কাছ থেকে হাউজে কাউসারের পানি পাবে। আমার নবীর আশিকরা আমার রাসূলুল্লাহ সাহাবাদের সঙ্গী হয়ে আরশে আজিমের ছায়ে যাবে। তুমি আজকে দুনিয়ায় তোমার ওই দাড়ির আমল দ্বারা আমার নবীকে ছোট করে অন্য কাউকে যদি প্রাধান্য দাও, তোমার হাসরটা আমার রাসূলুল্লাহর উম্মতের কাতারে হবে না, তোমার হাসরটাই খেলোয়াড় বা প্লেয়ারদের দলভুক্ত হয়ে যাবে। ও যুবক ভাইরা, এখানে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর জীবনের ত্যাগ আর তার ভালোবাসা দেখে অন্তরটা নরম করে নাও। মরে যাব আমার রাসূলুল্লাহর মহব্বত নিয়ে মরবো, বলুন সুবহানাল্লাহ। দরকার আছে না নেই? আছে না? এখন আমার যুবক ভাইদেরকে বলি, জীবন পরিবর্তন করো। এই যুবক বয়সে সাহাবারা কিভাবে জীবন কুরবান করেছে ইসলামের জন্য, তারা কত খেদমত করেছে। আমাদের যুবকগুলা যে আফসোস এখন গাঁজাখোর হয়েছে। আগে এত গাঁজাখোর ছিল না, এখন সব গাঁজাখোরের গ্যাং তৈরি হয়ে গেছে। আবার ভদ্রও গাঁজাখোর। কি গাঁজাখোর? ভদ্রও গাঁজাখোর। চেহারা দেখে বোঝার উপায় নেই। কিছু কিছু গাঁজাখোর আধ বয়সী, বয়স হয়েছে মোটামুটি, ওই ছেলের বয়সে ছেলেদের সঙ্গে গাঁজা খাচ্ছে, লজ্জাও নেই। আপনাদের এলাকায় মাশাআল্লাহ এদিকটা মনে ভালো আছে, গাঁজাখোর হয়েছে দিকে। হ্যাঁ, এদিকটা গাঁজা খুব একটা চলে না, কিন্তু অন্য এলাকায় এখন সব ছোট ছোট বাচ্চারা গাঁজা খাচ্ছে। ছোট ছোট বাচ্চারা আমাদের 24 পরগনার দিকে কিছু কিছু এলাকার পরিবেশ খুব জঘন্য হয়ে গেছে। এখন বাপের বয়সী লোক ওই গাঁজাখোরের গ্যাংয়ে বাচ্চাদের নিয়ে বসে গাঁজা খাচ্ছে, দিনে 3 বার 4 বার করে গাঁজা খায়। এক ওয়াক্ত নামাজ নেই, জুমার দিনে মসজিদেও যায় না। আপনি জিজ্ঞাসা করবেন দ্বিতীয় কলেমাটা বলতে পারবে না, জিজ্ঞাসা করবেন সূরা ফাতিহাটুকু বলতে পারবে না। আল্লাহ দুটো পয়সা দিয়েছে তো মনে করে মরে যাওয়ার পরে একটা কলেমা খানি দিয়ে দেবে, মরে যাওয়ার পরে আমার ছেলেটা একটু খতম পড়িয়ে দেবে, মরে যাওয়ার পরে আমাকে হুজুরকে ডেকে একটু কবর জিয়ারত করে দেবে, মনে হয় পার। অবশ্যই এর বিরোধী আমি নয়। যদি কলেমা খানি ছেলেরা করে তা তো নসিব। যদি আমার কবর জিয়ারত করে, কবরের ধারে গিয়ে সন্তান কোরআন তেলাওয়াত করে দোয়া করে, এটা অবশ্যই আমার সৌভাগ্যের, অবশ্যই করবেন, এর বিরোধী নয়। কিন্তু মনে রাখবেন, আমি নামাজ পড়বো না, আমার চেহারা নবীর সুন্নাত থাকবে না, আমার অন্তরে নবীর মহব্বত থাকবে না, আল্লাহর কথা মতো জীবন যাপন করবো না। মরে গেলে সবথেকে দামি কাফন কিনে এনে পরিয়ে দিয়ে, মরে যাবার পরে সবথেকে দামি আতর মাখিয়ে দিয়ে, মরে যাবার পরে সবথেকে বড় হুজুরকে এনে জানাজা পড়িয়ে দিয়ে কবরে দিলেই কি ছাড় পাবো? ছাড় পাবো? হোক চেহারাটা কালো, হোক গরিব, হোক না আমি, মানুষ আমায় যা মনে করে করুক, আমি ধ্যান চালিয়ে খাইতে কি হয়েছে? আমার অন্তরে যদি আল্লাহ রসুলের ভালোবাসা থাকে, আল্লাহ রসুলের ভালোবাসার থেকে দামি সম্পদ মানুষের জীবনে আর কিছু হতে পারে না। আল্লাহ রসুলের ভালোবাসা যদি অর্জন করতে পারি, দুনিয়ার তুচ্ছ জীবনটা একদিন শেষ হয়ে যাবে, আখিরাতে নাজাত পাওয়াটা সহজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ডাক করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? তাহলে নবীর ভালোবাসা জীবনে দরকার আছে না নেই? আছে না? আমি পরবর্তী আলোচনায় আসবো ইনশাআল্লাহ। পরের ধাপে আমি আরো দুজন সাহাবার জীবন আদর্শ তুলে ধরবো, যাতে আমাদের জীবনের ঘাটতি পূরণ হয় ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন তো, না এই তাকবীর। মাশাআল্লাহ, বাঁকুড়া জেলার ঐতিহ্য। আমি সেই 18-19 সাল থেকে বাঁকুড়া জেলায় আসি। ছোট আঙ্গারিয়া, বড় আঙ্গারিয়া, এর পূর্বে আমি মাহফিল করেছি। আপনারা ভালোবেসে আমাকে ডেকেছেন, আর এই ভালোবাসার ডাকে বারবার আসা, বিশ্বাস করে আঘাত দেওয়া, কাউকে ছোট করা, কাউকে আক্রমণ করার উদ্দেশ্য নয়। আমি মেহমান হিসেবে এসেছি, আমার দায়িত্ব দিন শরিয়াত পৌঁছে দেওয়া। বলুন, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর মতো এরকম একজন নবীর আশিক, এরকম একজন সাহাবীর জীবন আদর্শ থেকে যদি আমরা শিক্ষা নিতে না পারি, আর কি দেখে শিক্ষা নেব? কথা বোঝাতে পারছি না? তার জীবন থেকে যদি আমাদের মন নরম না হয়, তার জীবন থেকে যদি আমরা পরিবর্তনের চিন্তা তৈরি করতে না পারি, আর কি করে তৈরি হবে? কোথায় হবে? ওই মাচায়, ওখানে ফ্রি ফায়ার হয়। কোথায় হবে? ওই চায়ের দোকানে একজন বিড়ি টেনে খায়, বলে একজনকে পাশে বলে একটা মার। কোথায় হবে? ওই বাজারে 4-5 বসে থাকে, মুখের থেকে সব সোনা ঝরে। কিছু কিছু মানুষের মুখের ভাষা এত জঘন্য, গালাগালি দেশে গালাগালি, সব কাঁচা কাঁচা গালাগালি।
কে ঠিক বলছি না ভুল বলছি? চেহারা দেখে মনে হবে পাকা আমের মতো টস টস করছে, এর সামনে থেকে বল তোকে দেখতে ভালো লাগছে, তোর পোশাকটা ভালো লাগছে, খুব খুশি হয়ে যাবে। পোশাক ভালো, দেখতে ভালো, কিন্তু লোকের মুখের ভাষাটা খুব জঘন্য ভাষা। কিছু কিছু মানুষ আছে গালাগালি দেয়, খুব জঘন্য। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে ওই সব জায়গায় গেলে কি মন নরম হবে? আসতে হবে, বসতে হবে, এখানে বসে মন নরম করতে হবে। সাহাবাদের জীবন আদর্শ, নবী বলেছেন আমার সাহাবাদের জীবন দেখো, তাদের ত্যাগ দেখো, তাদের কুরবানি দেখো, আমি আমার আল্লাহ আর আমি রাসূলের প্রতি তাদের ভালোবাসা দেখো, তোমরা অবাক হয়ে যাবে। জীবন পরিবর্তনকারী বলে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়ে গেলেন, বলুন না সুবহানাল্লাহ। আমরা তাদের মতো হতে পারবো না, তাদের দেখিয়ে দেবো নকশা কদমে যদি চলতে পারি আমাদের জীবনটাও আল্লাহর প্রিয় হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যারা আব্বার বয়সী মানুষ আছেন, পৃথিবী যাই বলে বলো আমার যায় আসে না, সব সহ্য করব, নবী সুন্নাত ছেড়ে দেব না। টুটকারি করুক, মনে ইতমিনান হবে, মনের মধ্যে শান্তি আসবে যে আমার রাসূলের ভালোবাসা আমি শুনছি। কথা ঠিক না বেঠিক? সাহাবাদের মেরেছে, সাহাবাদেরকে খেজুর পাতা চাটায়ে জড়িয়ে আগুন ধরিয়ে দিতে যাচ্ছে। নবীকে যদি ভুলে যাস তাহলে বেঁচে যাবি না, তাই খেজুর পাতা জড়িয়ে তোকে এইভাবে পেট্রোল ঢেলে দিয়েছি, জ্বালিয়ে দেবো। বলছে যদি মরণটা যদি নবীর মহব্বতেই হয় আর রাসূলুল্লাহর জন্য যদি আমাকে জ্বালিয়ে দিস, এর থেকে বড় সৌভাগ্য আর কিছু হতে পারে না। মানুষ আমায় টিটকারি করবে, মানুষ আমার দিকে দেখে বলবে দাড়ি রেখেছে, মানুষ আমাকে চাচা মনে করবে, মনের জন্য তো দুঃখের নয়, কষ্টের নয়, আনন্দের। আজকে আমার রাসূলুল্লাহর ভালোবাসা এটা আমি শুনছি। কথা ঠিক না বেটি? যুবক ভাইরা, কোনদিন একজন শ্রেষ্ঠ নবীর উম্মত তার অন্তরে নবীর থেকে কোন খেলোয়াড় বেশি প্রাধান্য পেতে পারে না। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আল্লাহ বলছেন মুমিনদের কাছে আমার নবী তাদের নিজেদের থেকে ঘনিষ্ঠ। মুসাব ইবনে উমাইর হুজুরের যা ছিল সর্বস্ব ত্যাগ করে নবীকে আপন মনে করেছিলেন না করেন নাই? মনে করেছিলেন না? আমরা একটু তাদের মতো পরিবর্তন হওয়ার চেষ্টা করি। আরেকবার তাকবীর দেন তো, নারে তাকবীর। মাশাআল্লাহ। একটু মাঝে মাঝে বলি, খুব জোরে যদি আওয়াজ নাও হয়, আওয়াজটা ভক্তির সঙ্গে হোক। একটা ভক্তি ভালোবাসা দিয়ে ডাকা, আল্লাহকে মন থেকে ভক্তির সঙ্গে ভালোবাসা দিয়ে মায়া মহব্বত দিয়ে আল্লাহকে ডাকা। এই জবান থেকে কত গালাগালি দিয়েছি, জবানে কত মিথ্যা বলেছি, জবানে কত অনার্থক কথা বলেছি, সারা দিনে জবান থেকে কত শব্দ বের করি। এই জবান থেকে মাঝে মাঝে একটু আল্লাহকে ডাকা, এটা দরকার আছে না নেই? একটু প্রাণ ভরে সবাই মিলে ডাকেন তো, নারে তাকবীর। আর একটু প্রাণ ভরে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান আহলে সুন্নাত ওয়াল জামাআত বড় আঙ্গারিয়া গ্রামবাসী বিন্দু, নারে তাকবীর। চলুন একটু দরুদ শরীফ পড়ে নে। দরুদ শরীফ না পড়লে মজলিসের হক আদায় হয় না। দরুদ শরীফ না পড়লে আল্লাহর রহমত বর্ষণও হয় না। সেই নবীর শানে একদম প্রাথমিক ভাবে যেরকম আগে মনে মনে পড়ছিলেন, মনে মনে নয়, একটু ভক্তির সঙ্গে, খুব জোরে না হলে যেন একটু আওয়াজ হয়। আওয়াজে সবাই মিলে একসঙ্গে মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আরো মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা हुब्बे अहमद जलही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला वाला अली सय्यदिना। इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला व अला अली सय्यदिना। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ
माशाअल्लाह रो मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ। আরো মহব্বতে হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা